হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো হোপ ইউ অল আর গুড। সো আজকে আমি আপনাদেরকে ঢাকা কলেজের বিজয় 24 হলের একটি রুম নিয়ে আপনাদেরকে দেখাবো। মানে সবগুলো রুমগুলো একরকমেরই। সো আমি আজকে আপনাদেরকে বিজয় 24 হলের 207 নম্বর রুম নিয়ে আপনাদেরকে আমি আজকে দেখাবো। সো আপনারা জানেন যে ঢাকা কলেজের সবচেয়ে ভিআইপি এবং এটা স্পেশালি ফর ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য এই হলটা। সো এই হলে ওঠার জন্য আসলে অনেক মনে করেন যে আপনার লাক কাজ করে, মানে ভাগ্য অনেক কাজ করে। মানে ঢাকা কলেজে চান্স পাওয়ার জন্য থেকেও এই হলে মনে করেন যে আপনার বেশি পরিশ্রম করা লাগে। সো আজকে এই হলের একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। সো আপনাদের যারা অভিভাবক আছে, আপনাদের ছেলেরা যাদেরকে ঢাকা কলেজে পড়াতে চান, ছেলেদেরকে, মেয়েদেরকে তারা পড়াতে পারবে না, একটা বয়েজ কলেজ। সো অবশ্যই আপনারা কোনো ইনফরমেশন জানা লাগলে কমেন্টে বলবেন। আর তোমরা যারা ছোটো ভাইরা আসো, ইন্টারমিডিয়েটে পড়ার জন্য চাও, তোমরা যে কোনো কিছুর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আলোচনা করতে পারো। সো দেরি না করে চলো আমরা হলটা একটু দেখে নিই, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। সো আমি এখন এসে বললাম ঢাকা কলেজ বিজয় 24 ছাত্রাবাস। আপনারা জানেন এইটা হলো ইন্টারমিডিয়েট ছাত্রদের জন্যই, শুধু ইন্টারমিডিয়েট ছাত্ররা এই হলে আসতে পারে এবং তাদের জন্য এই হলটি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা যারা ঢাকা কলেজে আসবে তাদের জন্য, এই হলে তোমার মানে চান্স পেতে হলে কিন্তু তোমার মনে করো যে এই হলের মানে তোমার ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য যতটুকু মানে পরিশ্রম করা লাগবে বা যতক্ষণ তোমার লাখ কাজ করে, তার সাথে কিন্তু এইখানে বেশি কাজ করে। আর তোমার মানে হলে ওঠার আগে কিন্তু ভাইবা দিয়ে ওঠা লাগবে। সো ওই সময় তোমাকে মনে করো যে সাইকোলজি টিচার থাকবে, তারা তোমাকে মনে করো যে দেখে তারপরে করবে। সো দেখতেই পাচ্ছ ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল মানের হল, ঠিক আছে, খুবই সুন্দর। সো এইখানে মনে করো যে এটা আগে বিজয় 24, এখন মানে এই 24 আন্দোলনের পরে হয়েছে। আগে এটা ছিল শহীদ শেখ কামাল হল। সো মাননীয় প্রধানমন্ত্রী সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা তার আমলের হল। এবং হলটা মোটামুটি নতুন, এই জন্য হলটার ভিউটা একটু সুন্দর। দেখতেই পাচ্ছ যে আলাদা আলাদা এক একজনের টেবিল চেয়ার দেওয়া হয়েছে, এই যে একজনের জন্য এটা আলাদা করে মনে করো যে টেবিল দেওয়া আছে। সেখানে দেখতেই পাচ্ছ এই যে এক ভাই, আমাদেরই ভাই, তার মানে লেখাপড়ার জন্য কি ইন্টারেস্ট, সে মোটিভেশন এখানে লাগিয়ে রাখছে, এই যে হার্ড ওয়ার্ক টু লার্ন, সো বিলিভ ইন ইউর সেলস, এগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা মোটিভেশন। সো এখানে তার আরও এই যে সুন্দর সুন্দর মনে করো এক একটা উক্তি আছে, এগুলো মনে করো যে নিয়ে এসে লেখাপড়া করার বই তো দেখতেই পাচ্ছ অসাধারণ। এইরকমই মানে সবাই মনে করো যে এখানে যারা আসে সবাই ট্যালেন্টেড। এবং তোমরা জানো যে বছর ঢাকা কলেজ বাংলাদেশের ভিতরে 2 নম্বর হয়েছে। সো এদেরকে তাড়াতাড়ি মনে করো যে একটা আছে, ঠিক আছে। এইখানে ছাড়া তুমি যদি ভালো হও তাহলে তোমাকে দেখেই ছাড়া বুঝতে পারবো যে তুমি ভালো ছাত্র। আর যদি তোমার মনে করো যে তুমি ফাঁকিবাজি হও, তাহলে তোমার দেখেই বুঝতে পারবো তোমার সিট কখনই হবে না। কারণ এখানে সিট পাইতে মানে খুবই তোমার মনে করো যে এফোর্টস দেওয়া লাগে এবং লাখ কাজ করা। এখানে দেখতেই পাচ্ছ আলাদা এই যে চেয়ার দেওয়া হয়েছে কাঠের, এই টেবিল, তারপরে এই যে মনে করো যে মোটিভেশন, মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, মানে তুমি যত ইনকাম করো শিখবে ততই জানতে পারবে। সেইখানে দেখতে পাচ্ছি আমাদের এক ভাই লেখাপড়া করতেছে। দেখতেই পাচ্ছ ভাই মানে তার এখন মানে ফার্স্ট ইয়ারে, তোমরা জানো ঢাকা কলেজ মানে ঢাকা কলেজ ছাড়াও ঢাকা যত টপ টপ কলেজ আছে, মানে সব টপ কলেজেই তোমার মনে করো যে সবাই ফার্স্ট ইয়ারে বই শেষ করে ফেলে। সো এখন সে বই শেষ করে অ্যাডমিশন কোচিং করতে আসে এবং মানে এই যে মনে করো যে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। মানে সে ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই সে মানে সেকেন্ড ইয়ার ওঠার শুরুতেই মানে সে প্রস্তুতি নিতে আসছে। মানে তুমি দেখো যে ঢাকা কলেজের ছাত্রদের মানে এমনই, ঠিক আছে, মানে তোমার মনে করো যে ঘুমানোর সময় তারা মোটিভেশন, এই যে ওয়েক আপ অ্যান্ড ফাইট, ঠিক আছে। সো এগুলা তুমি যদি ভালো জায়গায় না আসো তাহলে দেখতে পারবে না। আর রুম তো দেখতেই পাচ্ছ যে ভিআইপি, তোমার মনে করো যে আলাদা আলাদা ফ্যান তারা দিয়ে দিয়েছে। সো সব কিছু মিলিয়ে হলের পরিবেশ খুবই সুন্দর। আর তোমার রুম তো অনেক বিশাল, আমি তোমাকে দাঁড়াও এক সাইড দিয়ে রুমটা একটু দেখাই। সো দেখতেই পাচ্ছ রুম কিন্তু অনেক বড়, এই যে ভাই ওই মাথায়, এখান থেকে রুমটা অনেকই বড় মানে আলহামদুলিল্লাহ। এবং তোমরা যারা সামনে আসবা এই হলে ওঠার চেষ্টা করবা এবং মানে সব কিছুই তোমাদের মনে করো যে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ রুমের ভিউ। আর লেখাপড়া সবচেয়ে একটা সুন্দর পরিবেশ পাবা। তোমার মনে করো হলে এখান থেকে যাইতে, কলেজে হল থেকে তোমার 2 মিনিট লাগবো, আর এখান থেকে রাস্তার পাশে খুবই খুবই কাছে। সো তোমাদেরকে আমি এখন ওয়াশরুমটা একটু দেখিয়ে আনি, চলো। এখন রাতের বেলা তো মানে আমার রুম থেকে মনে করো যে আমি সময় পাই না, আজকে শুক্রবার, তো এই জন্য একটু মানে তামাশা করে একটু ভিডিওটা মানে, ঠিক আছে। তোমার মনে করো যে এই যে এইখান থেকে মনে করো যে দেখতে পাচ্ছ কোয়ালিটি খুবই ভালো, মানে এখানে টাইপ করা, ঠিক আছে। তোমার মনে করো যে সব কিছু দিয়েছে, দেখো ওখানে ছাই লাগানো। তারপরে এই থেকে মনে করো যে এইটা মানে কী বলবো, মানে খুবই ভিআইপি। এবং বাথরুমের ওই পাশে তোমরা মনে করবো যে মানে তোমার
তোমাদের জন্য একটা ব্যালকনি মানে বাংলাদেশে তোমার মনে করো এরকমের হল পাওয়া খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। এই যে মনে করো যে ব্যালকনি আছে, তারপর আমি তোমাদেরকে আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছ তোমরা এই যে এইখান থেকে মানে ওই নাইমের গলি দেখা যাচ্ছে, মানে ন্যাশনাল এডুকেশন একাডেমি।